হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বাজিকে, ভারতের কোন রাজ্যে 23টি বিমানবন্দর রয়েছে? অপশান আছে দেখো, উত্তরপ্রদেশ, মুম্বাই, দিল্লি, পশ্চিমবঙ্গ। অর্থাৎ আমরা যাতায়াতের কথা উঠলে আমরা কিন্তু কমফোর্টেবল বা সবচেয়ে যাতায়াতের সুবিধে বা আমাদের আরামদায়ক জার্নি বলতে গেলে আমরা কিন্তু প্লেনের যাত্রা বা এরোপ্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের কথা বলে থাকি। এবং এরোপ্লেন যেখানে ওঠানামা করে সেখানে কিন্তু বিমানবন্দর। ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু বিমানবন্দর রয়েছে, কিন্তু ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে 23টি বিমানবন্দর রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে উত্তরপ্রদেশ। অর্থাৎ উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য যেখানে কিন্তু 23টি বিমানবন্দর, 5টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং 18টি অভ্যন্তরীণ বিমানবন্দর, এই মিলিয়ে মোট 23টি বিমানবন্দর কিন্তু রয়েছে। নেক্সট কি আছে? আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, কোন গাছ সোনার চেয়েও বেশি দামে বিক্রি হয়? অপশান আছে দেখো, নিম, লাল চন্দন, সেগুন, জাম। অর্থাৎ আমরা জানি গাছ কিন্তু মানুষের প্রকৃত বন্ধু। গাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস থেকে শুরু করে বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানও কিন্তু গাছ থেকে আমরা পেয়ে থাকি বা সংগ্রহ করে থাকি। তাহলে বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের গুণ রয়েছে। সেরকম তাহলে এমন কি কোনো গাছের নাম আমাদের জানা রয়েছে যে গাছ সোনার চেয়েও বেশি দামে বিক্রি হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লাল চন্দন। অর্থাৎ লাল চন্দন এমন এক প্রকারের গাছ যেটি কিন্তু সোনার চেয়েও বেশি দামে বিক্রি হয় বা বিক্রি হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশে মাঝরাতেও সূর্য দেখা যায়? অপশান আছে দেখো, ভুটান, জাপান, নবীদেশ, আমেরিকা। অর্থাৎ আমরা সাধারণত জানি সারাদিন আকাশে সূর্য থাকে, তার সঙ্গে চাঁদও কিন্তু থাকে, কিন্তু সূর্যের আলোর তীব্রতা বা প্রখরতার জন্য আমরা কিন্তু চাঁদকে অতটা দেখতে পাই না। কিন্তু আর রাতে সাধারণত কি হয়, চাঁদকে আমরা ভালোভাবে দেখতে পাই। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে মাঝ রাতেও সূর্য দেখা যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নবীদেশ। অর্থাৎ নবীদেশ এমন একটি দেশ যে দেশে কিন্তু মধ্যরাতে বা মাঝরাতেও সূর্যকে আমরা দেখতে পাই বা দেখা যায়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, গোলাপি রঙের হীরক কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, ব্রিটেন, চীন, কোরিয়া, রাশিয়া। অর্থাৎ আমরা জানি মূল্যবান গ্রহরত্নের মধ্যে হিরে বা হীরক কিন্তু সবচেয়ে মূল্যবান ধাতু, যেটি কিন্তু প্রচুর দামে বা টাকায় কেনাবেচা হয়ে থাকে এবং হীরক মূল্যবান রত্ন হিসাবে আমরা ব্যবহার করে থাকি। হীরকের বিভিন্ন ধরনের কালার হয়, তার মধ্যে গোলাপি রঙের হীরকটা কিন্তু দেখতে সবচেয়ে শৌখিন এবং সুন্দর হয়। তাহলে সেই গোলাপি রঙের হীরক কোথায় পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রাশিয়া। অর্থাৎ রাশিয়াতেই গোলাপি রঙের হীরক বা হিরে
পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, গোলাপি রঙের সাপ কোথায় দেখা যায় বা পাওয়া যায়? অপশান আছে দেখো, ক্যালিফোর্নিয়া, জাপান, চীন, ভারত। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের সাপ দেখে থাকি এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু থাকে, এবং সাপকে দেখে সাধারণত মানুষের ভয় পায়, বেশিরভাগ মানুষই সাপ দেখলে কিন্তু ভয় পায় বা ভয় লাগে। সাপের বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে, তাহলে সেই গোলাপি রঙের সাপ কোথায় পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ক্যালিফোর্নিয়া। অর্থাৎ ক্যালিফোর্নিয়াতে গোলাপি রঙের সাপ পাওয়া যায় বা দেখা যায়। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, মহারানা প্রতাপ এর ঘোড়ার নাম কি? অপশান আছে দেখো, বাদল, চেতক, সেরা, বুলবুল। অর্থাৎ আমরা জানি মহারানা প্রতাপ কিন্তু ইতিহাসের পাতায় বিখ্যাত খুবই, উনাকে সবাই চেনে জানতো। তাহলে সেরকম মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চেতক। অর্থাৎ মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল কিন্তু চেতক। নেক্সট কি আছে না, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, গান্ধী জয়ন্তী কবে পালিত হয়? অপশান আছে দেখো, 2রা অক্টোবর, 3 অক্টোবর, 5 অক্টোবর, 8ই অক্টোবর। তাহলে আমরা জানি মহাত্মা গান্ধী কিন্তু খুবই বিখ্যাত, উনাকে জাতির জনক নামে আখ্যা দেওয়া হয়। তাহলে সেই উনার জন্মদিন উপলক্ষে আমরা গান্ধী জয়ন্তী কিন্তু পালন করে থাকি। তাহলে সেই গান্ধী জয়ন্তী কবে পালিত হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।